কখনো আপনি অনুভব করেছেন কি কেউ আপনার জীবন থেকে চলে গেছে, কিন্তু তার খেয়াল আজও আপনার মনের মধ্যে জ্যান্ত রয়েছে? এটা সেই কারণ যা সময়ের সাথে বদলানোর বদলে আরো গভীর হতে থাকে। সময় পেরিয়ে যাবার সাথে অনেক জিনিস মাঝে পড়ে যায়, কিন্তু সত্যিকার খেয়াল সেটা কখনোই মিটে না, বরং সময়ের ধুলো সেটাকে আরো বেশি চমকে দেয়। এমন মনে হয় যেমন মনের কোনো কোণায় এক শ্বাস নেওয়া কিছু এখনো জ্যান্ত রয়েছে, যা শারীরিকভাবে তোমার কাছে নেয়, কিন্তু খেয়ালে আজও তোমার মনে দৌড়চ্ছে। যখন রাতের নিঃশব্দতা শুরু হয়, দুনিয়া নিজের চিল্লা চেঁচামেচি ছেড়ে গভীর ঘুমে ঘুমিয়ে যায়, তখন এক আরো অন্য দুনিয়া জেগে ওঠে, তোমার মনের দুনিয়া। এটাই সেই সময় যখন খেয়ালের দরজা নিজে নিজেই খুলতে লাগে, চোখ ভিজে যায়, আর খামোশি এক এমন জবান বলতে লাগে যেটা শব্দের প্রয়োজন হয় না। এটা সেই নিঃশব্দ ভালোবাসা যা খামোশ থাকে, কিন্তু বনের ভেতর তুফানের সৃষ্টি করে দেয়। যে মানুষ চলে গেছে সেও মনের শব্দকে অনুভব করতে থাকে। সে জানে কি দূরত্ব শুধু শারীরিকভাবে মনের মধ্যে নয়, কেননা যে মনের সাথে জুড়ে যায় সে কখনোই ভাঙে না, সেটা শেষ হয় না, শুধু লুকিয়ে যায়। যেমন সূর্য বাদলে লুকিয়ে যায়, কিন্তু আলো তবুও জমিন পর্যন্ত পৌঁছাতে থাকে। যদি তুমি কারো খেয়ালে উদাস হয়ে যাও, তো এটা কমজোরির নিশানি নয়, এটা সেই কথার প্রমাণ কি তোমার মন এখনো জ্যান্ত রয়েছে, তুমি এখনো ভালোবাসার যোগ্য রয়েছ, আর তোমার ভেতর সেই নরম এখনো রয়েছে যা সবার নসিব হয় না। মনে রাখবে, দুনিয়া সর্বদা এটা বলে কি ভুলে যাও, আগে এগিয়ে যাও, কিন্তু মনের সত্যতা এটা কি সত্যিকার ভালোবাসাকে না সময় মিটাতে পারে আর না দূরত্ব। যদি ভালোবাসা সত্যি হয়, তো দূরত্ব সেটাকে শেষ করে না, বরং সেটাকে আরো বেশি গাঢ় করে দেয়। এটা তেমনই হয় যেমন দুটি নদী একে অপরের থেকে দূরে পালাতে থাকে, কিন্তু এই জমিন তাদের পানি ছুঁয়ে তাদের একে অপরকে ছুঁয়ে নিতে পারে। হতে পারে আজ সেই মানুষ তোমার সাথে কথা না বলে, তোমার খবর না নেই, তোমাকে চিঠি না পাঠায়, কিন্তু তার এই অবস্থা এটা মনে করে না কি সে তোমাকে ভুলে গেছে। বাস্তব তো এটা কি নিঃশব্দতাও কখনো কখনো চিৎকার করে বলে দেয় কি মনের ভেতর তুফান গজাচ্ছে। হয়তো তার জুবান চুপ রয়েছে, কিন্তু মনের কোনো কোণায় তোমার জন্য সেই আলোয় জ্বলছে। আর মনের সংযোগে সর্বদা জুবানের মহাতাজ হয় না, জুবান থেমেও যাইতো, মনের জুবান কখনো বন্ধ হয় না। এজন্যই যখন কোনো সংযোগ মন থেকে জুড়ে যায়, তো সেটা সময় আর দূরত্বে কখনো মরতে পারে না। আজ আমরা এই খামোশ সম্পর্ক আর না দেখা অনুভূতির দুনিয়ায় কদম রাখতে চলেছি। আমরা তিনটি এমন নিশানের কথা জানবো যা সেই কথার প্রমাণ কি সেই মানুষ তোমাকে প্রত্যেকদিন মনে করে। এই নিশানি কাকতালীয় হয় না, এটা কায়নাত আর মনের মধ্যে সেই নিঃশব্দ বার্তা হয় যা মানুষকে ভেতর থেকে চুরমার করে দেয়। প্রথম নিশানি, যখন কারো মনে তোমার খেয়াল মজবুতভাবে জেগে ওঠে, তো সেই মানুষটাতে যতই দুনিয়ার ভিড়ে লুকানোর চেষ্টা করুক না কেন, তোমার উপস্থিতি তার মস্তিষ্কে আর মনে আসতেই থাকে। সে বারবার সেই কথাকেই বলে যা কখনো তোমাদের দুজনের মাঝে হয়েছিল। ছোট ছোট কথা, সেই হাসির সময় সবকিছু তার খেয়ালের পর্দায় এমনভাবে ভেসে ওঠে যেন কোনো পুরানো সিনেমা দ্বিতীয়বার দেখানো হচ্ছে।
এমন সময়ে সেই মানুষ হঠাৎ চুপ হয়ে যায়, আর মনের ভাবনা তার চেহারায় প্রভাব ফেলতে লাগে। কখনো সে হাসতে লাগে, যেমন মনে কোনো সুন্দর খেয়াল উপস্থিত হয়েছে, আর কখনো চোখে উদাসী নেমে আসে, যেমন মন কোনো বিছড়ে যাওয়া সময়কে দ্বিতীয়বার অনুভব করছে। এই ভাবনায় তার ঘুমকেও কেড়ে নেয়। এমন মানুষ সর্বদা রাতে করট পাল্টাতে থাকে, তার মন অস্থির থাকে। সে নিজেও বুঝতে পারে না কি তার মন কেন এত অস্থির হয়েছে। কিন্তু আসল সত্য এটা হয় কি তোমার খেয়াল তার মন আর মস্তিষ্কে বারবার আসছে। আর যখন ভালোবাসা সত্য হয় তো সেই খেয়াল স্বপ্নেও আসতে লাগে। স্বপ্ন সেই জায়গা যেখানে মনের সত্যতা আর লুকিয়ে থাকা স্বপ্ন বেপরদা হয়ে যায়। যদি কোনো মানুষ বারবার স্বপ্নে তোমাকে দেখে পুরনো জায়গায়, পুরনো সময়ের সাথে, তো এটা সাধারণ কথা নয়, এটা সেই কথার গভীর আলামত কি তুমি তার মনের সবচেয়ে দামি অংশে জ্যান্ত রয়েছ। দ্বিতীয় নিশানি, কুদরতি আর কায়নাতি আলামত। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন তোমার মন হঠাৎ চমকে ওঠে। তুমি ভাবো কি এটা হয়তো এমনি হচ্ছে, কিন্তু বাস্তবে এটা হয় কি এটা এমনি এমনি হয় না। এটা কায়নাতের একটি বার্তা হয়। যখন কেউ তোমাকে গভীরভাবে মনে করে তো তার খেয়াল শুধু মন পর্যন্ত থাকে না, বরং পুরো কায়নাত তার কাহিনী শোনায়। তুমি কখনো অনুভব করেছো হয়তো কি তুমি সাধারণ দিন পার করছো হয়তো, কিন্তু হঠাৎ কোথাও সেই গানটাই বাজতে লাগে যা তোমাদের দুজনের খেয়ালের সাথে জুড়ে থাকে। তুমি কোনো রাস্তায় চলতে থাকো আর একটু সময়ের জন্য সামনে দিয়ে পার হওয়া কোনো মানুষ তোমার একদম তার মতোই লাগে, বা কোনো কিতাবে হঠাৎ তার নাম সামনে চলে আসে। এসব কোনো এমনি এমনি হয় না, এটা কায়নাতি নিশানি হয় কি সেই মানুষ মনের গভীরতা থেকে তোমাকে মনে করছে। কখনো এমন হয় কি হাওয়ার এক ঝোঁকা হঠাৎ তোমার সামনে এসে তোমাকে তার খেয়াল করিয়ে দেয়। কোনো গন্ধ, কোনো আওয়াজ হঠাৎ মনকে চিড়ে সেই দরজা খুলে দেয় যেখানে সেই মানুষ উপস্থিত ছিল। তোমার আশেপাশের ছোট ছোট ইশারা একদম জানা হয়ে যায়, যেন কায়নাত তোমাকে বলছে কি সে তোমার খেয়ালে হারিয়ে গেছে। তৃতীয় নিশানি, ভালোবাসার সবচেয়ে দামি সময় এটা হয় কি এটা শুধু শারীরিক সংযোগ হয় না, এটা রুহের সম্পর্ক হয়। আর যখন দুটি রূহ একে অপরের সাথে জুড়ে যায় তো ফের দূরত্ব, নিঃশব্দ আর আলাদা হওয়াও তাদের আলাদা করতে পারে না। এটাই কারণ কি কখনো তুমি বিনা কোনো কারণে হঠাৎ অস্থিরতা অনুভব করতে থাকো, মনের ধড়কান তেজ হয়ে যায় আর খেয়াল তার দিকে ছুটতে লাগে। এই ভাবনা কাকতালীয় হয় না, এটা সেই কথার ইশারা কি সেই রূহ তোমাকে নিজের খেয়ালের জারিয়ায় ডাকছে। কখনো এমন হয় কি তুমি ইবাদতে মগ্ন রয়েছ, মন আল্লাহর সামনে ঝুঁকে রয়েছে, আর হঠাৎ তার চেহারা বা তার খেয়াল তোমার মনে চলে আসে। এটা সেই কথার আলামত হয় কি তোমার আর তার রুহের মধ্যে এখনো একটি সংযোগ রয়েছে। রুহানি সংযোগকে দুনিয়াবি বার্তায় তোলা যায় না, এটা মনের মধ্যে বইতে থাকা সেই আলো যা নিঃশব্দতাতেও বলে। এটাই নয়, কখনো কখনো হঠাৎ তুমি শরীরে কাঁপুনি অনুভব করো, চোখে অশ্রু চলে আসে, বা মন থেকে তোয়া করতে লাগে। এসব সেই কথার সিগন্যাল কি কোথাও না কোথাও সে তোমাকে গভীরভাবে মনে করছে, আর তার রূহ তোমার রুহের সাথে যুক্ত রয়েছে। এই রুহানি নিশানি মানুষকে হায়রান করে দেয়, কেননা কোনো কারণ থাকে না, কিন্তু মন ভেতর থেকে জানে কি এই ভাবনা শুধু সেই সময় জন্ম হয়
যখন দুটি মন একে অপরের সাথে জুড়ে থাকে। এটা সেই বন্ধন যেটাকে সময়, দূরত্ব বা পরিস্থিতি কখনো ভাঙতে পারে না। মনে রাখবেন, রুহানি সংযোগের সবচেয়ে বড় কামাল এটা হয় কি এটা খামোশ হয়, কিন্তু সবচেয়ে বেশি গভীর হয়। এটা সেই অনুভূতি হয় যা মনের ভেতর জ্যান্ত থাকে আর বারবার তোমাকে এই অনুভূতি দেয় কি তোমার কাহিনী এখনো শেষ হয়নি। কেউ কোথাও না কোথাও তোমাকে আজও মনে করছে। হে আল্লাহ, তুমি মনের ভেদ জানো। তুমি জানো কি কোন মন কার জন্য অস্থির থাকে, কার খেয়াল মানুষকে অশান্তি দেয়। হে রব, যদি এই খেয়াল সত্য ভালোবাসার হয় তো এটাই বরকত দান করো আর তাদের হালাল পবিত্র সম্পর্কে বদলে দাও। হে আল্লাহ, মনের অস্থিরতাকে শান্তি দাও, দূরত্বকে সামনে করে দাও। আর যদি এই সম্পর্ক আমাদের অংশে উত্তম তো সেটাকে আমাদের নসিবে লিখে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি যদি ভালো লাগে তো প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।